সো আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। তো গাইস, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে রাইজেন 5600G প্রসেসর এর একটি পিসি বিল্ড। এই আমার পিসি, এটা আমি নতুন পিসিটা এটা আমি কিনলাম এই 15 দিনের মতন হলো। তো আমার এই পিসির কনফিগারেশন হচ্ছে আপনার রাইজেন 5600G প্রসেসর ইউজ করা হয়েছে। তারপর এখানে কিংস্টন 4 একটা দুটো 8/16 জিবি AR/GB র্যাম, 3600 মেগাহার্জের র্যাম ইউজ করা হয়েছে। এখানে SSD ব্যবহার করা হয়েছে 512 জিবি। মাদারবোর্ড গিগাবাইট 550 MK মাদারবোর্ডটি ইউজ করা হয়েছে। আর কেসিং হচ্ছে আপনার ম্যাক্সকোল AR/GB এই উইথ 5 ফ্যান্স এর একটি কেসিং ব্যবহার করা হয়েছে। আর মনিটর হচ্ছে আপনার ডাহুয়া ব্র্যান্ডের 22 ইঞ্চি IPS প্যানেল মনিটর। তো ঠিক আছে। আর ওই কিবোর্ড মাউস আর হেডফোনের একটি কম্বো কিনেছিলাম, ওইটা ওই যে IMIC-র। ওকে, তো গাইস এখানে আপনারা এই যে দেখতে পারতেছেন যে আমার পিসির প্রপার্টিসের মধ্যে আমার কনফিগারেশনগুলা এখানে অলরেডি এই যে কনফিগারেশন দেখতে পাচ্ছেন। এখানে AMD Ryzen 5600G, এখানে উইথ রেডিয়ন গ্রাফিক্স 16 জিবি র্যাম, ঠিক আছে। তো এখানে সব দেখাচ্ছে এই কনফিগারেশনগুলো। তো গাইস এই কনফিগারেশনে এই পিসিতে আমি আপনাদেরকে ফ্রি ফায়ার গেম প্লে দেখাবো, তো কীরকম চলে। তো গাইস বেশি কথা না বলে ভিডিও স্টার্ট করা যাক। তো ব্লু স্টিক ওপেন করছি। সো গাইজ এখানে ব্লুস্টেকে আসার পর ফ্রি ফায়ার সরি গাইজ, আমি আসলে ফ্রি ফায়ার পিসিতে গেম প্লে করি না, আমি আসলে মোবাইল প্লেয়ার। তো এই পিসিতে ফ্রি ফায়ারটা আমি আপডেট দিতে ভুলে গিয়েছিলাম। তো আমার ফ্রি ফায়ারটাকে ফার্স্ট আপডেট দিতে হবে। গাইস আপডেট হওয়ার পর আমি ভিডিওটা অন করছি। এখন আপাতত ভিডিওটা পজ করছি। তো গাইস এইখানে ফ্রি ফায়ার আমার আপডেট হয়ে গিয়েছে। তো এখন এখানে প্লে বাটন চলে এসেছে। তো আমি প্লে বাটনে ক্লিক করে গেম ওপেন করলাম। তো এইখানে নিচে দেখতে পারতেছেন যে এই জায়গায় আমাদের FPS-টা দেখাচ্ছে। এখানে FPS এখানে 30 FPS দেখাচ্ছে। আমার কিন্তু আবার উইদাউট গ্রাফিক্স কার্ড, আমি কিন্তু কোনো এক্সট্রা গ্রাফিক্স কার্ড ইউজ করি নাই। যে প্রসেসরের সাথে যে গ্রাফিক্সটা দেওয়া থাকে অ্যাটাচ গ্রাফিক্স, ওইটা দিয়ে গেম প্লে করছি। এক্সট্রা কোনো গ্রাফিক্স কার্ড নেই আমার। তো এখানে গেম ওপেন হচ্ছে। গাইজ আমি আসলে একদমই গেম প্লে পিসিতে করি না। O despertar da música te guiará até a vitória. তো গাইস এখানে গেমের ভিতর দেখতে পাচ্ছেন এখানে FPS আপনার 50, 55, 59, 58 এরকম FPS দিতেছে। তো এইখানে FPS দিতেছে। এইখানে আমার রিসোর্সটা প্রায় ডাউনলোড কমপ্লিট। এইখানে এই রিসোর্সটা একটু ডাউনলোড হওয়ার পর না আচ্ছা থাক, এইখানে গেম প্লে করি, ঠিক আছে গাইজ। তো এখানে প্রথমে যেহেতু আমি আপনার মোবাইল প্লেয়ার, পিসি আমি খেলি না, একদমই পিসিতে আমি গেম প্লে করি না, জাস্ট ভিডিও করার জন্য পিসিতে এই সেট আপ দিলাম। তো সেই ক্ষেত্রে আমি আপনার একটি ব্যাটেল রয়্যাল গেম প্লে করছি এই মুহূর্তে। একটি ব্যাটেল রয়্যাল গেম প্লে করি।
এখানে আপনারা দেখতে পারবেন যে এই পারফরমেন্স কীরকম উইদাউট গ্রাফিক্স কার্ড এএমডি রাইজেন 5600G। হ্যাঁ, এখানে আমার র্যাম আছে দুটো 16GB 3600 মেগাহার্টসের 8GB র্যাম, আর এসএসডি হচ্ছে 512GB এসএসডি। এখানে পিসিতে হওয়ায় এখানে আপনার ম্যাচ স্টার্ট নিতে একটু টাইম নেই আর কি, এটাই স্বাভাবিক। তো গাইজ আমি একদমই গেম প্লে পারি না, তো গাইজ জাস্ট আমি দেখানোর জন্য আপনাদেরকে এই জায়গায় এই হালকা পাতলা গেম প্লে করছি। নেট সমস্যা করছে এখানে। ভাই মেডিকেট কোন জায়গায়, এখন আমি মেডিকেটই বুঝতে পারতেছি না আসলে মেডিকেট কোন জায়গায়, যে 4 মেডিকেট। আসলে এখানে কোনো কন্ট্রোলই আমার আসলে করা নাই, আমার ছোটো ভাই মাঝে মাঝে গেম খেলে এটা দিয়ে। ও গাইজ এখানে কিন্তু স্মুথে ছিল, তো গাইজ আমি আলট্রা দিতে ভুলে গিয়েছিলাম। তো নেক্সট এই ম্যাচের পর যে ম্যাচটা খেলবো ওইখানে আমি আপনার ইয়ে আলট্রা দিয়ে গেম প্লে করবো, আলট্রা পুরো হাই সেটিংয়ে। পুরাটাই ভাগ্য ভাই, পুরাটাই ভাগ্য। একটু খেলা পারি না, তাও মেরে দিলাম একটা এনিমি। ভাই এখন P90 কেমনে নিব? ঠিক আছে,
ও ভাই 2টা কিল, ভাই কিল 2টা করছি ভাই। নেট প্রবলেম ভাই, পিসিতে আমার লেন কানেকশন নাই, যার কারণে নেট প্রবলেম করতেছে। আমি অ্যাডাপ্টার ইউজ করতেছি। গুড ভাই। ওহ শেট ম্যান, মেরে দিল। ওকে গাইস, তো এখন আপনার ফুল সেটিং, হাই গ্রাফিক্স অ্যান্ড হাই সেটিংসে এখন গেম প্লে করবো। দেখা যাক আমার পিসি কতটুকু পারফরমেন্স করে নাকি লেগ করে, সেটা এখন দেখার। তো গাইজ আমি এই মুহূর্তে এখানে স্ট্যান্ডার্ড থেকে আলট্রা পারফরমেন্স মোড অফ, উচ্চ রেজুলেশন অন, ছায়া অন, ফিল্টার সমুদ্র নীল মানে ওশিয়ান, ওকে অন করে দিলাম। সো গাইস ইয়েস, লেটস স্টার্ট দিস ভিডিও অ্যাগেইন। ওকে, এখন আমরা হাই গ্রাফিক্সে খেলতেছি। তো তাই ভাই এখানে দেখেন হাই গ্রাফিক্সে এখানে আমার 60 FPS 60 FPS 59 FPS 60 FPS এরকম দিতেছে, 58 FPS। তো গাইজ দেখা যাক গেম প্লের মাঝখানে কীরকম পারফরমেন্স ড্রপ করে নাকি স্টেবল পারফরমেন্স থাকে, কি করে সেটা এখন দেখার বাকি আছে। তো গাইজ যারা চিন্তা করতেছেন যে রাইজেন 5600 জি প্রসেসর দিয়ে একটি পিসি বিল্ড করবেন, তো সেই ক্ষেত্রে আপনারা স্মুথ গ্রাফিক্সে তো গেম প্লে দেখলেন, স্মুথ গ্রাফিক্সে বাটার স্মুথ গেম প্লে এখানে আমরা দেখতে পারলাম। তো যদি স্মুথ গ্রাফিক্সে যদি খেলতে চান তাহলে তো এই প্রসেসরে আপনারা অবশ্যই কিনতেই পারবেন। তো এখনও হাই গ্রাফিক্সে গেম প্লে দেখা বাকি রয়েছে, তো হাই গ্রাফিক্সে গেম প্লেটা আমরা এই যে এখন দেখব। আর গাইজ যদি আপনারা একটি গ্রাফিক্স কার্ড ইউজ করেন তাহলে রাইজেন 5600 জি একটি করা বেস্ট একটা ডিল হতে পারে। তো গাইজ এখানে দেখা যাক যে হাই গ্রাফিক্সে কীরকম পারফরমেন্স FPS ড্রপ করে। তো এই জায়গায় আমরা দেখতে পারতেছি যে FPS আপনার 44, 39, 46, 50 এরকম আমাদের FPS আসতেছে। এনিমির মাঝখানে আমাদের এরকম FPS আসতেছে। হ্যাঁ, দেখা যাক আমাদের ব্যাটল ফিল্ডের মধ্যে কীরকম FPS আসে। গাইস একদম ফ্রি গ্রাফিক্সের মধ্যেও একদম খারাপ না, মোটামুটি অনেকটাই ভালো গ্রাফিক্স, একটা ভালো গ্রাফিক্স প্রোভাইড করতেছে। তো গাইস মানে ফ্রি আর কি, ফ্রির মধ্যে যতটুকু ভালো হয় সর্বোচ্চ ভালোটা আর কি এখানে আমরা দেখতে পারতেছি। দেখেন গাইস এখানে 60, 47 এরকম FPS, 40, 42, 46 FPS এরকম আসতেছে, 40। আর যদি এই প্রসেসরের সাথে যদি আপনি আরেকটি গ্রাফিক্স কার্ড ইউজ করেন তাহলে মনে করেন এই জায়গায় আপনার একটা বেস্ট একটা পারফরমেন্স পাবেন। গাইজ এই জায়গায় আমরা ল্যাগ আপাতত দেখতে পারতেছি না। ও মাই গড, ও মাই গড, ও মাই গড, ও ভাই মরে গেলাম। ল্যাগ হালকা হালকা এখন মনে হচ্ছে, হালকা হালকা ল্যাগ লাগতেছে।
নেট এগেন্স্ট প্রচুর সমস্যা। গাইজ এফপিএস মোটামুটি আপনার ভালো এফপিএস দিতেছে, অনেক ভালো। আপনার এই হাই গ্রাফিক্সে উইদাউট এনি এক্সটার্নাল গ্রাফিক্স কার্ড, অ্যাটাচড গ্রাফিক্স কার্ড যেটা ছিল ওইটার মাধ্যমে আমরা মনে করেন এখানে এই 50-55 এখন আপাতত এফপিএস পাইতেছি, 54 এরকম এফপিএস পাইতেছি। হ্যাঁ, তো চেষ্টা করবো একটি এনিমির সামনে যাওয়ার জন্য। এনিমির সামনে যেতে আমরা মনে করেন মূল এটা বুঝতে পারবো। ওই যে এই জায়গায় একটা এনিমি আসতেছে। এটা তো সামনে যাওয়ার আগে ওরে খতম করে দিলাম। পারি না ভাই, পারি না, না পারার মধ্যে দুইটাই কিল। ও গাইস, সো গাইস এই ছিল আমাদের আজকের ভিডিও। এই ভিডিওতে আমরা দেখালাম আপনাদেরকে যে স্মুথ গ্রাফিক্সে কীরকম, স্মুথ গ্রাফিক্সে যদি খেলেন আপনারা তাহলে একদম বাটার স্মুথ একটা রেজাল্ট পাবেন, আর যদি হাই আল্ট্রা গ্রাফিক্সে খেলেন তাহলে একটু ল্যাগি ফিল পাবেন। আর গ্রাফিক্স তো তুলনামূলক সেই রকম পাবেন না, যেহেতু এটা একটা মানে গ্রাফিক্স কার্ডটা এরকম না, প্রসেসরের সাথে যেহেতু দেওয়া। হ্যাঁ, ফ্রি গ্রাফিক্স কার্ড যেরকম হওয়ার দরকার সেরকমই তো। তবে ফ্রির মধ্যে মানে একবারে নাইয়ের মধ্যে যেটা রয়েছে আপনার সেটা খুবই ভালো। এফপিএস আপনার 50-এর নিচে খুব কমই আসছিল, দেখতে পাচ্ছিলেন, আর 50-এর উপরেই ছিল। আর হাই গ্রাফিক্সে হালকা ল্যাগ দিতেছিল, তবে স্মুথ গ্রাফিক্সে খেললে একটি বেটার রেজাল্ট পাবেন। যদি আপনারা মনে করেন যে গ্রাফিক্স কার্ড ছাড়া খেলবেন তাহলে স্মুথে খেললে অবশ্যই একটি ভালো রেজাল্ট পাবেন। আর যদি মনে করেন যে ডেডিকেট গেমিং, রেগুলার গেমিং করবেন পিসিতে, এই প্রসেসরটা আপনার যথেষ্ট গেম খেলার জন্য, যথেষ্ট একদম শুরুতে 4-5 ঘন্টা গেমিংয়ের জন্য শুরুতে একদম যথেষ্ট একটা প্রসেসর। সাথে যদি আপনি একটি ভালো মানের একটি গ্রাফিক্স কার্ড ইউজ করেন তাহলে মনে করেন হাই সেটিংসে একদম কড়া একটা ডিল আর কড়া গেম প্লে দিতে পারবেন। আপনি একদম 4-5 ঘন্টা রিল্যাক্সে একটা গেমিং ফিল পাবেন। তো এই ছিল আমাদের Ryzen 5600G প্রসেসরের আজকের একটি গেমিং পিসি বিল্ডের একটা গেম প্লের ভিডিও। তো এই ভিডিওতে আপনারা দেখতে পারলেন যে স্মুথ গ্রাফিক্সে অ্যান্ড আলট্রা হাই সেটিংসে দুটি গেম প্লে। তো এখন আমার সাজেশন থাকবে, যদি মনে করেন আপনারা রেগুলার গেম প্লে করেন, ডেডিকেট গেমিং করেন টানা 6-7 ঘন্টা, তাহলে মনে করেন একটি গ্রাফিক্স কার্ড বা 6-7 ঘন্টা বা তারও বেশি যদি গেমিং করেন তাহলে অবশ্যই একটি ভালো মানের গ্রাফিক্স কার্ড কিনে নেবেন। আর যদি মনে করেন যে না আমি 3-4 ঘন্টা 4-5 ঘন্টা এরকম গেমিং করব, তাহলে মনে করেন স্মুথ গ্রাফিক্সে এই Ryzen 5600G একটা বেস্ট প্রসেসর। একদম নো ল্যাগ, একদম ফ্রিলিভাবে একদম কড়া গেম প্লে দিতে পারবেন। তো গাইজ এই ছিল আজকের ভিডিও। টাটা, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।